গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 6টা 19। তো আমি আমার ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করছি। তো আমি এখন ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন রান্নাঘরে যাব, গিয়ে ইন্দ্রর জন্য রান্না করব। তো প্রথমে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপর যা যা কাজকর্ম করার করবো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কুমড়ো, ছোলা, আলু আর পটল দিয়ে তরকারি করবো। টিফিনের জন্য রুটি দিচ্ছি, লাঞ্চে ভাত দেবো। এটা হচ্ছে আলু দিয়ে মাছের তরকারি। আচ্ছা, আর রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে দেখো কুমড়ো, আলু, পটল আর ছোলা দিয়ে তরকারি, নিরামিষ। এটা একদম নিরামিষ, পেঁয়াজ রসুন দেওয়া নেই। আর দেখো এখানে আছে গরম গরম ভাত। এই হলো আজকের টিফিন আর লাঞ্চ। টাটা। নামাজ পড়বে নাকি? টাটা, সাবধানে যাবে। থ্যাংক ইউ। সোনা এসেছে আমার কাছে। সোনা এসেছে, অনেকক্ষণই এসেছে। তো ও ঘুমাতে চাইছিল, বুঝতে পারছিলাম না প্রথমে। তারপর ভাবলাম যে একটুখানি দেখি কোলে নিয়ে, মানে বাচ্চাদের যেভাবে ঘুম পাড়ে ওরকম করতে করতে ঘুমিয়ে পড়েছে। ও এখন খাটের মধ্যে ঘুমাচ্ছে। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি কাচতে দিয়ে এলাম, এখনও কিছু বাকি আছে। তো একটু আগে বৃষ্টি হয়ে গেল, একটুখানি ঝাপটা ভাপটা লেগেছে, জল হয়ে আছে বারান্দায়। আর এখন আমি বসেছি ব্রেকফাস্ট নিয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 11টা। আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। দেখো এখানে আছে পরোটা আর কুমড়ো, আলু, পটলের যে তরকারিটা করেছি ওই তরকারিটা নিয়েছি।
দেখো গাঁটি কচু দিয়ে মাছের তরকারি কিন্তু আমার হয়ে গেছে। একটু ঝোল ঝোল নামিয়েছি, কারণ এই যেহেতু কচু দেওয়া আছে না, তরকারিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 1:40। তো এখন আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। লাঞ্চ কমপ্লিট করে একটু এডিট করব, করে তারপরে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। দেখো এখানে আছে ভাত, সকালের কুমড়ো আলু পটলের তরকারি একটুখানি রয়ে গেছে সেটা, আর আমার খুব পছন্দের, তোমাদেরকে তো দেখালামই, গাঁটি কচু মাছ দিয়ে তরকারি। তো এই হলো আজকের আমার লাঞ্চ মেনু। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কিছু কাজকর্ম ছিল করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব আমি দোকানে। তো দোকানে যাব ওই 7:30 পৌনে 8 নাগাদ বাড়ি চলে আসবে, এসে তারপরে রাতের ডিনার কমপ্লিট করব, মানে রেডি করব। তার আগে আমি কিছু জলের বোতল ভরে ঘরের মধ্যে রেখে দিয়ে যাব। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে 7:45, আর আমি এখন চলে এসেছি দোকান থেকে। তো বাবা ফুচকা কিনে দিল ফুচকা খাওয়ার জন্য। তো আমি ফুচকাটা খাবো। মাকে জিজ্ঞেস করছিলাম যে রাতে কি খাবে, মানে ফুরুলির তরকারি খাবে নাকি কুদ্রির তরকারি খাবে। মা বলছে যে ফুরুলির তরকারি কর। আমি বলি দেখো তুমি যদি খাও তোমরা তাহলে ফুরুলির তরকারি করবো, না হলে কুদ্রির তরকারি করব। তো মা বললো না ফুরুলির তরকারি কর। জ্বর এসেছিল আজকে দুপুরে, আবার আজকের চেক আপের ডেট ছিল, গেল না, জোর করে গেল না। দুপুরে আবার জ্বর এসেছিল, তো ঠিক করে ভাত খায়নি, অল্প একটুখানি খেয়েছে। বলছে ফুরুলির তরকারিটা কর, যদি রুটি করিস রুটি দিবি। আমি বলি হ্যাঁ ফুরুলির তরকারি করব, রুটি করব। তো বলে রুটি দিবি, মুখে ভালো লাগছে না তো ওই জন্য বলছে যে ফুরুলির তরকারিটা দিয়েই তাহলে রুটি খাবো। তো ওর জন্য বাবা ফুরুলি কিনে দিয়েছে আর ফুচকা কিনে দিয়েছে। আমি নিয়ে চলে এলাম, ফুচকাটা খেয়ে দেখি ফুরুলির তরকারির মানে রাতের খাবার রুটি তরকারি যেটা বানাবো। দেখো টকটার মধ্যে আমি এখন দেব জলজিরা। ফুচকাতে আলু ভরা হয়ে গেছে। একবার এরকম ফুচকার টকেতে জলজিরা দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। এই হলো আমার ফুচকা। কাকিমা আগে 10 টাকা 10টা করে দিত, এখন 7টা করে দিয়েছে, কিন্তু মনে হচ্ছে আমার ভুল হয়েছে কাকিমার কাউন্ট করতে, কারণ এতে 9টা ফুচকা আছে। 7টা করে দিচ্ছিল, মানে লকডাউনের সময় 10টা করে দিচ্ছিল। তো এখন এই রিসেন্টলি 1 মাস হলো এখন 7টা করে দিচ্ছে। তো আমার এতে হঠাৎ করে দেখলাম, আমি 10 টাকারই নিয়েছি, দেখলাম 9টা দিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর যদি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।